উত্তম কুমার নামটি শুনলে যে কারো চোখের সামনে ভেসে উঠবে সুদর্শন পুরুষ, ভুবন ভোলানো হাসিমুখ, দরাজ কণ্ঠস্বর আর সোনালি সময়। উত্তম কুমার 60-এর দশকে মহিলাদের নস্টালজিয়া বা ভালো লাগার পুরুষ। তিনি শুধু অভিনয় দিয়েই আপামর জনতার মন জয় করেননি, তার কণ্ঠের সুমধুর গান শুনে মুগ্ধ হয়েছিলেন সবাই। মহানায়ক উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন তা কিন্তু মোটামুটি সবাই জানেন। এমনকি প্রথম জীবনে দক্ষিণ কলকাতার এক স্কুলে গানের শিক্ষকতাও করেছেন উত্তম কুমার। কিন্তু জানেন কি, এমন এক বাংলা ছবি রয়েছে যেখানে 7টি গান নিজেই গেয়েছিলেন মহানায়ক। প্রথম জীবনে দক্ষিণ কলকাতার এক স্কুলে গানের শিক্ষকতা করেছেন উত্তম কুমার। গানের শিক্ষক হিসাবে উত্তম কুমারের একটি পরিচয় ছিল। কর্মজীবনের শুরুতেই তিনি দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি ছাত্রদের কাছে গান স্যার হিসাবে পরিচিত ছিলেন। উত্তম কুমার অরুণ চট্টোপাধ্যায় নামে পরিচিত। তিনি কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেছেন। এটি অনেকের কাছে অজানা একটি তথ্য। তিনি কলকাতা পোর্টে চাকরি করতেন এবং একই সাথে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ নিতেন। তার সঙ্গীত গুরু ছিলেন নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমার গান শেখাতেন গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরী দেবীকে। বেতনও বেশ ভালো, মাসে 75 টাকা। আগেই চেনা জানা হলেও শিক্ষকতা করতে গিয়ে কাছে এলেন উত্তম গৌরী। 1950 সালের 1 জুন অরুণের ঘরে এলেন বউ বেশে গৌরী দেবী। শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তম কুমার ছিলেন একজন দক্ষ সুরকার। তিনি ছায়াছবির ভাবনা, মুড, দৃশ্য অনুযায়ী একের পর এক ছবিতে গানের ছন্দ ও সুরের বিস্তার ঘটিয়েছেন। উত্তমের ব্যক্তিগত জীবন থেকে উত্তম সৌমিত্রর মধ্যে কে বড় অভিনেতা এসব বালখিল্য আলোচনাতেই বাঙালি মেতে থেকেছে যুগের পর যুগ। আর অন্যদিকে আর্ট ফিল্ম বোদ্ধাদের কাছে চিরকালই উত্তম কুমার ছিলেন কিছুটা আলোচনার অযোগ্য। আবার নায়ক উত্তমের স্টারডম নিয়েও মাতামাতি কিছু কম হয়নি, অথচ মহানায়কের গুণের মূল্যায়নই হয়নি। তাই তিনি আলোচনার বাইরেই রয়ে গেছেন। সঙ্গীত পরিচালক উত্তম কুমার। সালটা 1956, তারিখ 24 ডিসেম্বর। মুক্তি পায় উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি নবজন্ম। পরিচালক দেবকী কুমার বসু। ছবির সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এই ছবিতে 7টি কীর্তন গেয়েছিলেন উত্তম কুমার। শোনা যায় এই ছবির জন্য সঠিক কীর্তন গাওয়ার গায়ক খুঁজছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। সেই খবরটাই কানে আসে মহানায়কের। উত্তম জানিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবির গানও গাইবেন, এতে তার অভিনয়ও ভালো হবে। নচিকেতা ঘোষ প্রথম দিন রেকর্ডিংয়েই বুঝে গিয়েছিলেন উত্তম একেবারে সঠিকভাবে কীর্তন গাইছেন। আর সেই কারণেই একটি নয়, এই ছবির 7টি কীর্তনই উত্তমকে দিয়ে গাইয়েছিলেন নচিকেতা ঘোষ। তবে উত্তমের গাওয়া গানগুলি ছবিতে ব্যবহার হলেও রেকর্ডে রাখা হয়নি। তবে এটি একমাত্র বাংলা ছবি যেখানে শোনা গিয়েছিল উত্তম কুমারের কণ্ঠ। কানু কহে নাই কহিতে ডরাই, ধবলে চড়াই মই। টলিউডের নানা জলসায় যেমন উত্তম কুমার গান গেয়ে সবার মন জয় করতেন, তেমনি সিনেমার জন্য সুরও বেঁধেছিলেন তিনি। সময়টা 6-এর দশক। পরিচালক শচীন মুখোপাধ্যায় তৈরি করছেন কাল তুমি আলেয়া ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী এবং মহানায়ক উত্তম কুমার। এই ছবিতে হঠাৎ করে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের আবদারেই
সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়ে ফেললেন উত্তম কুমার। উত্তমের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের আমি যাই চলে যাই বাংলা সিনেমার কালজয়ী গান। গানের সুর শুনে খোদ হেমন্ত মুখোপাধ্যায় উত্তমকে জড়িয়ে ধরে প্রশংসা করেছিলেন। এই সিনেমায় আশা ভোসলেও গেয়েছিলেন দুটো গান, মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে এবং পাতা কেটে চুল বেঁধে সে টায়রা পড়েছে। এই দুটো গানই সুপারহিট হয়েছিল। জানা যায় উত্তমের খুব ইচ্ছে ছিল তার সুর দেওয়া গান গাইবেন আশা ভোসলে। পুলক বন্দ্যোপাধ্যায়কে সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন উত্তম কুমার। পুলকের কথাতেই নাকি আশাজি রাজি হয়েছিলেন। রেকর্ডিং স্টুডিওতে দৃশ্যে বুঝিয়ে আশাকে নিয়ে গানের মহড়া করতেন উত্তম কুমার। অভিনয়ের পাশাপাশি উত্তমের এই সুরকার সেই সময় ইন্ডাস্ট্রিতে হতবাক করে দিয়েছিল।